সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এয়ার ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি আজকে প্ল্যান দেখাচ্ছি এবং প্ল্যানের ছাদের কাজ আমরা করতেছি। এখানে 1300 স্কয়ার ফিটের একটি বিল্ডিং এর ডিজাইন আমার কাছে আছে। আমি ডিজাইনটা আপনাকে একটু দেখাই। এই দেখেন, এখানে সিঁড়িঘর রয়েছে। এটি টিপিক্যাল ফ্লোর। আমি গ্রাউন্ড ফ্লোরটা না দেখালাম, উপরটা দেখাচ্ছি। এখানে দেখেন বেডরুম একটা, দুইটা, তিনটা বেডরুম, অ্যাটাচ টয়লেট, বারান্দা, অ্যাটাচ টয়লেট, কমন টয়লেট, ড্রয়িং ডাইনিং স্পেস এবং রান্নাঘর, এই সমন্বয়ে ডিজাইনটি করা। এটি আমরা এখন আছি আমাদের যে চতুর্থ তলা বা ফোর্থ ফ্লোর বা আছে যেটা, সেই তলা ছাদে আমরা এখন আছি। সেই ছাদের রড বার্নিং আমার মোটামুটি আমাদের সব ওকে হয়েছে। আমরা প্রায় 2-1 দিনের মধ্যে আমার ছাদটি আমরা ঢালাই কাজটি সম্পূর্ণ করব। আমার সাথে আছে ফোরম্যান জনাব রুহুল আমিন সাহেব, উনি এই প্রজেক্টটা সম্পূর্ণ কাজগুলো করতেছে। তা আমরা আজ দেখবো এই প্রজেক্টটির ছাদের রড বার্নিং এবং ছাদের বার্নিং সম্বন্ধে কিছু বিষয় আমরা এখন বিস্তারিত দেখবো। এখন আমরা দেখবো ছাদের মেইন রড এবং বাইন্ডিং রড কত ইঞ্চি পর পর বাঁধা হয়েছে, এটি দেখতেছি। এদিকে দাও, এখানে আছে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি বাই মেইন রড এবং বাইন্ডিং রড বাঁধা হয়েছে। এবং আমরা এক্সট্রা টপ গুলো মাপ দিব। এক্সট্রা টপ গুলো আমাদের কত এল বাই এখানে 4 এর ভাগ করে দেওয়া আছে। এবং মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ক্রাং। এই যে অংশটাকে ক্রাং, এবং ক্রাং এর পাশে যে অংশগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন, এই অংশগুলো এগুলো হলো এক্সট্রা টপ। এখানে 10 মিলি রড এক্সট্রা টপ এখানে ডাবল ইউজ করা হয়েছে, যেহেতু মিডল জোন ডাবল। এবং আমাদের যেদিকে ক্যান্টিলিভার আছে বা বাড়তি অংশ রয়েছে সেই দিকে আমাদের ডাবল অংশ রয়েছে। এবং এই স্ল্যাবের যে থিকনেস বা ঢালাই হবে এটি 5 ইঞ্চি। আমরা এখানে মাপ দিই, আমরা এই ব্লকটা আমরা মাপ দিয়ে দেখতেছি আমাদের কত ইঞ্চি আপাতত আছে। আপাতত 4 ইঞ্চি আছে এবং উপরে ঢালাই হয়ে যাওয়ার পর এটা 5 ইঞ্চি, মানে উপরে আবার 1 ইঞ্চি করে বা 1 ইঞ্চি একটু বেশি আমাদের ক্লিয়ার কভার সব দিকে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বিমের কাজ সব হয়ে গেছে এবং যে ছাদের রড বার্নিং এর কাজ এগুলো সব হয়ে গেছে। এখন আমাদের ইলেকট্রিক্যাল যে কাজগুলো হবে সেই কাজগুলো কাজ হবে। এবং দেখতে পাচ্ছেন সিঁড়িঘরটি, এই যে সিঁড়িঘরটি এদিকে রয়েছে, এই সিঁড়িঘরটি দেখতে পাচ্ছেন। এবং আমি যদি সামনে দেখি, সামনে আমাদের একটি রোড রয়েছে, আমি সামনে দেখাচ্ছি। সামনেও এই সামনে এই অংশটিতে যেন রড বার্নিং করা হচ্ছে, রডের কিছু এক্সট্রা বাকি রয়েছে, সেগুলো বাঁধা হবে। এবং এটি বারান্দা রয়েছে, এটি বারান্দা, এখানে বাথরুম আছে এবং এদিকে একটা বারান্দা এবং সামনে এই দুটি রুম আছে। সামনে আমাদের রোড আছে, রোডের সমন্বয়ে এই ডিজাইনটি করা। তো অনেক সুন্দর ডিজাইনটি হয়েছে। ইনশাআল্লাহ ছাদ ঢালাই বিষয়ে অন্যান্য বিষয়ে আমি আপনাকে অবশ্যই জানাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।